পৃথিবীর কেউ তাদেরকে আটকাইতে পারবে না। তারা হাঁটবে আর বলতে থাকবে, মাহবুবে খুদা সাল্লে আলা নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লে আলা নামে মুহাম্মদ, आंखों को दिया दिल को दिया नाम मोहम्मद, आंखों को दिया दिल को दिया नाम मोहम्मद, खुलिक़त मुबर्रअ मिन कुल्लि ऐबी, खुलिक़त मुबर्रअ मिन कुल्लि ऐबी, كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم ترى قط عيني। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা কাউসার। আমাদের পরিভাষায় যাকে আমরা বলি ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরাটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, সেই মক্কায় থাকা অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বরের উপরে এই ছোট্ট সূরাটি নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি কেন নাজিল করলেন, তার প্রেক্ষাপট কি ছিল, মুফাসসিরিনে কেরামগণ এর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat এসেছে, যে riwayatগুলো পৃথিবী বিখ্যাত মুফাসসিরিনে কেরামগণ তাদের নিজ নিজ কিতাবে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপটের বিষয়ে উলামায়ে কেরামগণ দ্বিমত পোষণ করেছেন, কিছুটা সামান্য ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন এই সূরাটি উকবা ইবনে আবি মুঈদকে তার খারাপ কথার উত্তরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরাটি নাযিল করেছেন। কারণ এই জাহান্নামের কীট যেখানেই বসত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিত, যেখানেই বসত সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে এই সূরা নাযিল করেছেন। আবার কেউ কেউ বলেন যে এই সূরাটি জাহান্নামের কীট পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবকে লক্ষ্য করে নাযিল করেছেন। ঘটনা হলো, যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তানের পর একজন ছেলে সন্তানের পর একজন ছেলে সন্তানের পর এক একজন করে সবাই পৃথিবী থেকে বিদায় নিতেছিলেন, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যথিত ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছিল। এইদিকে মক্কার নেতৃস্থানীয় যারা আছে, যারা মক্কাকে লিড দেয়, তারা সকলেই মক্কাকে কিভাবে পরিচালনা করবে সেই উদ্দেশ্যে মক্কার মধ্যে একটা মিটিং এর আয়োজন করেছিল, যেখানে মক্কার বড় বড় লিডার নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন।
যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিলেন, এই খবরটা যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের কানে পৌঁছায়, এই নিউজটা যখন ছড়িয়ে পড়ে, তখন আবু লাহাব তিনি ওই মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে দৌড়ানো শুরু করলেন তাদেরকে নিউজ দেওয়ার জন্য। তিনি দৌড় শুরু করলেন আর তিনি বলতেছিলেন, বুতিরা মুহাম্মাদ, বুতিরা মুহাম্মাদ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সংবাদ পাইয়া আনন্দে খুশি হইয়া মক্কার ওই মিটিংয়ের উদ্দেশ্যে যাওয়া শুরু করলেন আর আওয়াজ করে বলতেছিলেন, বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ। মুহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে, মুহাম্মদ নিঃসন্তান হয়ে গিয়েছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে। এই জমিনে মুহাম্মদের বংশ নাই, সব শেষ হয়ে গেছে। যখন আবু লাহাব মক্কার কাফিরদের ওই অনুষ্ঠানে পৌঁছলেন এবং চিৎকার করে বলতেছিলেন, বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ। ও মক্কার নেতারা, আনন্দ করো, ফুর্তি করো, তোমাদের আর কোনো টেনশন নাই, তোমাদের আর কোনো চিন্তার কারণ নাই। কারণটা কি? রিজনটা কি? কারণটা হইল, দুনিয়া থেকে মুহাম্মাদের যে সন্তানটা ছিল কাসিম, সেই সন্তানটাও আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যেহেতু মুহাম্মাদের ছেলে সন্তান জমিনে আর নাই, সুতরাং মুহাম্মাদের যেই দিন, যেই মতাদর্শ সে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করছে, তার এই কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, তার এই কাজকে সামনে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, তার এই মতবাদকে প্রচারের জন্য জমিনে আর তার কোনো ওয়ারিশ নাই। যেহেতু তার সন্তান নাই, এই জন্য যখনই সে মারা যাবে, তখন তার সাথে সাথে তার ধর্মটাও পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। ও মক্কার লোকেরা, যেই মুহাম্মদ তোমাদের মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল, যেই মুহাম্মদের নতুন ধর্মটা তোমাদের পেরেশানির কারণ ছিল, তোমরা ভয়ে ছিলে তোমাদের বাপদাদার ধর্মটা ধ্বংস হয়ে যাবে। আজকে তোমরা আনন্দ করো, ফুর্তি করো। বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ। মুহাম্মদ নিঃসন্তান হয়ে গিয়েছে, মুহাম্মদ ধ্বংস হয়ে গিয়েছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে। এজন্য তোমরা আনন্দ ফুর্তি করো, কারণ যেই দিন মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় নিবে, মুহাম্মাদের বিদায়ের সাথে সাথে তার ধর্মটা, তার নতুন মতাদর্শটাও পৃথিবী থেকে বিদায় নিবে। এই বলিয়া
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব উচ্চ সুরে এই কথাটার প্রচার করতেছিলেন। এইদিকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারানোর কারণে ব্যথায় ব্যথিত ছিলেন। আমার আল্লাহ আসমান থেকে সব দেখতেছেন। একদিকে পয়গম্বরের কষ্ট, আরেকদিকে মক্কার কাফেরদের আনন্দ। কত কটু কথা শুনতে হচ্ছে, কত খারাপ খারাপ কথাগুলো পয়গম্বরকে লক্ষ্য করে তারা জমিনের মধ্যে ছড়াইতেছে। আমার আল্লাহ সব আসমান থেকে দেখতেছেন। এইভাবে চলছিল। রাসূলের প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের সাথে একবার আমরা ছিলাম। হঠাৎ তাকায়া দেখি আগফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফাআতান। আনাস বলেন, হঠাৎ তাকায়া দেখি আমার পয়গম্বর জিমাইতেছেন, ঘুমাইতেছেন। আমরা এর কারণ বুঝলাম না, চুপচাপ বসেছিলাম। আল্লাহর পয়গম্বরকে এই অবস্থায় রেখে আমরা অপেক্ষা করতেছিলাম, ওয়েট করতেছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ফারাফা রাসাহু মুবতাসিমা, আমার মায়ার নবী আমার পয়গম্বর আমাদের দিকে মাথা উঠাইয়া এত চমৎকার একটা মুচকি হাসি দিলেন। আমরা কখনো এত সুন্দর মুচকি হাসি দুনিয়ার জমিনে দেখি নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মাথাটা উঠাইয়া খুব সুন্দর একটা মুচকি হাসি দিলেন। রিওয়ায়াতের ভিতরে আসছে, ইম্মা ক্বালা লাহুম ওয়া ইম্মা ক্বালু লাহু, হয়তোবা সাহাবায়ে কেরাম পয়গম্বরকে এত সুন্দর মুচকি হাসি দেওয়ার কারণ জিজ্ঞাসা করেছেন, অথবা আল্লাহর পয়গম্বর নিজেই তাদেরকে জিজ্ঞাসা করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি কেন মুচকি হাসি দিলাম? হাদিসের ইবারতে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, লিমা যাহিকতা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর এত সুন্দর মুচকি হাসি দিলেন কেন, কি কারণে? কেন আপনি আমাদের দিকে তাকায়া এত সুন্দর মুচকি হাসি দিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোয়েশ্চেনের আনসার সাহাবায়ে কেরামকে দিলেন। উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার হাত্তা খতমাহা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের দিকে ফিরে মুচকি হাসি দিলেন,
আর আমরাও মুচকি হাসির কারণটা জানতে চাইলাম। আমার পয়গম্বর এরপরে উত্তর দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, উনজিলাত আলাইয়া আনিফান সূরাহ। সাহাবীরা রে, আমার হাসার কারণটা হলো, রিজনটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটু পূর্বে আমার উপরে একটা সূরা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, পাঠিয়েছেন। আনাস বলেন, এই বলে আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই তিনটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কষ্টগুলো দেখে, কাফেরদের আনন্দ এবং খারাপ কথাগুলো শুনে জিবরাইলকে জমিনে পাঠায়া পয়গম্বরকে সুসংবাদ দিলেন, ও পয়গম্বর, মন খারাপ করবেন না, তাদের কথায় আপনি কান দেবেন না, মনে কষ্ট নিয়েন না। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামতের মালিক বানাইয়া দিলাম, এমন একটা মহামূল্যবান জিনিসের অধিকারী আমি আপনাকে বানাইলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর, এত মূল্যবান সম্পদ দিলাম, এত মূল্যবান জিনিসের মালিক আপনাকে বানাইলাম, ওনার বানাইলাম, যেটা আমি আপনার পিতা আদমকে এই জিনিসের মালিক বানাই নাই, এই বস্তুর মালিক বানাই নাই। আপনার বাবা আদমের ছেলে নূহকেও মালিক বানাই নাই। আমি আগুন থেকে উদ্ধার করা আমার ইব্রাহিমকেও এত দামি জিনিসের মালিক আমি রব্বুল আলামিন বানাই নাই। মাছের পেট থেকে আমার বিশেষ কুদরতে মুক্তি দিয়েছিলাম আমার ইউনুসকে, তাকেও আমি এত দামি জিনিসের মালিক বানাই নাই। ও আমার হাবিব, আমি কত সুন্দর চেহারা বিশিষ্ট আমার বান্দা জমিনে প্রেরণ করেছিলাম, সেই ইউসুফকে পর্যন্ত আমি এই দামি জিনিসের মালিক বানাই নাই। ও আমার হাবিব, কত সুন্দর কণ্ঠ আমি দিয়ে আমার বান্দা দাউদ, আমার পয়গম্বর দাউদকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, সেই দাউদকে পর্যন্ত আমি এত দামি জিনিসের মালিক বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পিতা ছাড়া আমি আমার বিশেষ এক গোলামকে পাঠিয়েছিলাম, রাসূলকে পাঠিয়েছিলাম, আমার ঈসা। ওই ঈসাকে পর্যন্ত এত দামি জিনিসের মালিক আমি আল্লাহ বানাই নাই। ফেরাউনের খপ্পর থেকে আমার বান্দা মূসাকে রক্ষা করেছিলাম, ওই মূসাকে পর্যন্ত এত দামি জিনিসের মালিক আমি আল্লাহ বানাই নাই। পয়গম্বর গো, আমি আল্লাহ আপনার কষ্ট দূর করার জন্য
এক বিশেষ ঝর্ণার মালিক আমি আল্লাহ আপনাকে বানাইয়া দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানাইলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কাউসার দিয়েছেন সেই কাউসারটা কি, সেই কাউসারের বৈশিষ্ট্য কি, সেই কাউসারটা কোন জিনিস তোমরা কি জানো? হাল তাদরুনা মাল কাউসার, ও আমার সাহাবায়ে কেরাম, কাউসার সম্পর্কে কি তোমাদের কোনো নলেজ আছে? আনাস বলেন, আমরা উত্তর দিলাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবী গো, আমরা কাউসার সম্পর্কে কিচ্ছু জানি না। কাউসার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই আনসার পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া নাহরুন আতানিহি রাব্বি ফিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, কাউসার হইল এটা একটা ঝর্ণা যেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে মালিক বানাইছেন। এটার বৈশিষ্ট্য শুনো, আলাইহি খায়রুন কাসীর। এই ঝর্ণা, এই ঝর্ণাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুবারক, এত বরকতওয়ালা বানাইছেন, যত ধরনের যত উপকার আছে সব উপকার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভরপুর করে রেখেছেন। আলাইহি খায়রুন কাসীর, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বারাকাত দিয়া, সমস্ত ভালো জিনিস দিয়া সেটাকে সাজাইছেন। সব ভালো ভালো জিনিস এটাতে একত্রিত করেছেন, সব ভালো জিনিস দিয়া এটা পরিপূর্ণ করে রেখেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমার উম্মতেরা এই হাসরের মাঠের কষ্ট থেকে তাদের কলিজাকে ঠান্ডা করার জন্য, এই ঝর্ণা থেকে পানি পান করার জন্য সকলেই এটার পাশে আসবে, সকলেই জমা হবে, সেখান থেকে কিছুটা পানি পান করেন তাদের কলিজাকে ঠান্ডা করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো এটা কত বড় ঝর্ণা হবে, দুনিয়ার ঝর্ণার মতো এটা হবে না। দুনিয়ায় তোমার বাড়ির সামনে প্রবাহিত নদীর মতো হবে না, তোমার দেখা সমুদ্রের মতো হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব, আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব। ও আমার সাহাবীরা, এটা কেমন বড় হবে তুমি অনুমান করতে পারবে? এখান থেকে পানি পান করার জন্য যেই পান পাত্রগুলো থাকবে, এই পান পাত্রগুলোর সংখ্যা হবে আসমানে যত তারকা তুমি দেখো ওই তারকার সমপরিমাণ
পান পাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণার পাশে রাইখা দেবেন। এবার চিন্তা করে দেখেন, যেই ঝর্ণা থেকে পানি পান করার জন্য এতগুলো পান পাত্র থাকতে পারে, তাহলে সেই ঝর্ণাটা কত বড় হতে পারে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বৈশিষ্ট্য সম্পর্কে আরো বলেন, এটা কেমন হবে? দুনিয়ার ঝর্ণার মতো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কাউসারটা দিয়েছেন, এই কাউসারটার বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা আরো শুনো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে গেলেন, আমাকে জান্নাত পরিদর্শন করাইলেন। দাখালতুল জান্নাতা ফাইদা আনা বিনাহরিন। ও আমার সাহাবায়ে কেরাম, যখন আমি জান্নাত পরিদর্শন করার জন্য জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ কইরা আমি সেখানে একটা ঝর্ণা দেখতে পাইলাম। হাফাতাহু খিয়ামুল লুলু। এটা এমন একটা ঝর্ণা, যেই ঝর্ণার দুই ধারটা, দুই কিনারাটা মুক্তার তাবু দিয়ে সজ্জিত করা হয়েছে। এত সুন্দর একটা ঝর্ণা, যেই ঝর্ণা দিয়া যেই ঝর্ণাটা প্রবাহিত হয়েছে, ঝর্ণার দুই পাশ দিয়া আমি পয়গম্বর দেখলাম মুক্তার তাবু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই ঝর্ণাটাকে সজ্জিত করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটার আরো বৈশিষ্ট্য আছে। প্রশ্ন হয়, কেমন বৈশিষ্ট্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, যখন আমি এই ঝর্ণাটা প্রবাহিত হতে দেখলাম, ফাদারাবতু বিয়াদি ইলা মা ইয়াজরি ফিহিল মা। যেই দিক থেকে পানি প্রবাহিত হচ্ছে, আমি সেখানে আমার হাতটা রাখলাম। হাতটা রাখার পরে দেখি ফাইদা মিসকুন আজফার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যেই দিক থেকে পানি প্রবাহিত হচ্ছে, ওই প্রবাহিত পানির মধ্যে আমার হাতটা রাখলাম। হাতটা রাখার পরে দেখি সেখান থেকে, ওই পানি থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। দুনিয়ার পানি, আসমান থেকে যেই পানি প্রবাহিত হয়, সেই পানির সেন্ট দেখবেন এক রকমের হয়। আমার আপনার ঘরের, আমার আপনার বাড়ির, আমার আপনার গ্রামের যেই নদী নালাগুলো আছে, খাল বিলগুলো আছে, সেই পানিগুলোর সেন্ট দেখবেন এক রকমের হয়। সমুদ্রের পানির সেন্ট দেখবেন এক রকমের হয়। ঝর্ণার পানিগুলোর সেন্ট দেখবেন এক ধরনের হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে যেই কাউসার দিয়েছেন, সেই ঝর্ণার পানির সেন্ট হইল মিশকে আম্বরের মতো। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার পানির একটা কালার আছে। আসমান থেকে যে পানি বৃষ্টির মাধ্যমে পড়ে, দেখবেন সেই পানির কালার একরকম হয়। আপনার আমার বাড়ির পাশ দিয়ে, গ্রামের পাশ দিয়ে যেই নদী নালাগুলো আছে, সেই নদী নালাগুলোর পানির কালার একরকম হয়।
আপনি সমুদ্রে যান, সমুদ্রে যাওয়ার পরে দেখবেন সমুদ্রের পানির কালার একরকম হয়। আমার আপনার দেশে যে সমস্ত ঝর্ণা প্রবাহিত, ওই প্রবাহিত ঝর্ণার পানির কালার দেখবেন একরকম হয়। সব ওয়াটারগুলোর কালার ডিফারেন্ট, একটা আরেকটার সাথে স্বাভাবিক মিল পাবেন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে যেই পানিটা দিয়ে, যেই ঝর্ণাটা দিয়েছেন, ওই ঝর্ণার পানির কালারটা তোমার দুনিয়ার বৃষ্টির পানির মতো হবে না। দুনিয়ায় তোমার বাড়ির পাশ দিয়ে যেই নদীগুলো বয়ে গিয়েছে তার মতো হবে না, ঝর্ণার মতো হবে না, দুনিয়ার সমুদ্রের পানির মতো না। আল্লাহর পয়গম্বর বলেন, মাউহু আবিয়াদুম মিনাল লাবান। ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই ঝর্ণা দিয়েছেন, ওই ঝর্ণার পানি হলো, ওই ঝর্ণার পানির কালার হলো দুধের চাইতে সাদা হবে। দুধের চাইতে সাদা। তাহলে তার স্বাদটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনাও দিলেন। দুনিয়ার পানির মতো হবে না, দুনিয়ার ঝর্ণার পানির মতো তার স্বাদ হবে না, টেস্ট এর মতো হবে না। আমার আপনার বাড়ির সামনে প্রবাহিত যেই নদীগুলো আছে, ওই নদীর পানির টেস্টের মতো হাউজে কাউসারের পানির টেস্ট হবে না, সমুদ্রের পানির মতো হবে না, ঝর্ণার পানির মতো হবে না, বৃষ্টির পানির মতো হবে না, হাওরে থাকা বিলগুলোর পানির মতো হবে না, খালগুলোর মতো হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, হাউদে কাউসারের পানির মিষ্টতা টেস্টটা হইল আহলা মিনাল আসাল। সুবহানাল্লাহ। মধুর চাইতে মিষ্টি হবে। দুনিয়ার মধু পোকাগুলো যেই মধুটা সংগ্রহ করে, ওই মধুর যেই টেস্ট আছে, ওই টেস্টের থেকেও 1000 গুণ বেশি হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বরকে বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ এমন একটা মহামূল্যবান কাউসারের মালিক, আমি আল্লাহ আপনার কষ্টকে লাঘব করার জন্য আপনাকে বানায়া দিলাম, আপনাকে মালিক বানায়া দিলাম, ওনার বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দামি জিনিসের মালিক বানায়া দিছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমি রবের শুকরিয়া আদায়ের জন্য, আপনি আমি রবের জন্য নামাজ আদায় করেন। ওয়ানহার, এবং আপনি আমি রবের সন্তুষ্টির জন্য কুরবানি দেন, কুরবানি আদায় করেন, নহর করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর আমি আল্লাহ কত দামি জিনিসের মালিক আপনারে বানাইছি। ও পয়গম্বর, সেই মালিকানার পাওয়ার পরে আপনি আমি রবের জন্য নামাজ আদায় করেন এবং কুরবানি আদায় করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজের নির্দেশ দিলেন এবং কুরবানি আদায় করার নির্দেশ দিলেন। আর আমরা মুসলমান নামে বলি আমরা মুসলমান, যখন আমাদের কোনো সুসংবাদ হয়, বহু বছর হয়ে গেছে সন্তান হয় না, যখন সন্তান হয়ে যায়
তখন শুকরিয়া আদায়ের জন্য বাবা শাহজালালের নামে সাথে সাথে গরু মান্নত করি। ওই চট্টগ্রাম কুমিরের নামে আমরা গরু খাসি এগুলো মান্নত করি। এই সবগুলো হইল কুফরি, সবগুলো হইল কুফরি। বিভিন্ন মাজারের নামে আমরা মান্নত করি, এগুলা সব হইল কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পয়গম্বর নিয়ামত দিছি, শুকরিয়া আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের মাধ্যমে নামাজ আদায় করেন এবং আমি রবের জন্য আপনি কুরবানি আদায় করেন। আফসোস এবং দুঃখের বিষয়, কোন শয়তান আমাদেরকে এটা শিখাইছে যে আমরা মাজারের নামে মান্নত করি। যদি এটা হইতো যে মাজারের পাশে একটা এতিমখানা আছে, তাহলে ওই এতিমখানায় যে আমি আমার গরুটা আল্লাহ আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন, বা নিয়ামত পাওয়ার পরে আমি ওই এতিমখানায় দিব, অথবা এই মাজারের পাশে যেই এতিমখানাটা আছে অথবা যেই বৃদ্ধ বাবার আশ্রম আছে আমি সেখানে দিব, তাহলেও মানা যেত। কিন্তু আমরা মান্নত করি একজন মৃত মানুষের, যেই মৃত মানুষ নিজেই অসহায়, যেই মানুষটা মারা যায়, মানুষটা মারা যাওয়ার পরে তিনি নিজেই আল্লাহ তাআলার রহমতের উপরে নির্ভর করে থাকেন। তিনি আমার আপনার কি উপকার করেন? তিনি তার নিজেকেই নিয়ে ব্যস্ত, আপনার আমার কি ফায়দা তিনি করবেন? অতএব ওই বিভিন্ন মাজারের নামে মান্নত না করে আপনার আমার পাশে থাকা গরিব মানুষগুলোর জন্য, অসহায় মানুষগুলোর জন্য সেগুলো আপনি ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দিবেন। কারণ মৃত মানুষের কোনো প্রয়োজন নাই। যেই মানুষ মারা গিয়েছে সেই মানুষের কোনো প্রয়োজন নাই, তার টাকার কোনো প্রয়োজন নাই, তার ভালো কাপড়ের কোনো প্রয়োজন নাই, তার ঔষধের কোনো প্রয়োজন নাই, তার ভালো দামি দামি খাবারের কোনো প্রয়োজন নাই। এই সমস্ত জিনিস প্রয়োজন হইল ওই মানুষের, যেই মানুষটা জীবিত আছে। আমি আপনি যদি ওই জীবিত মানুষগুলোকে খুশি করতে পারি, এদের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত আরো বাড়াইয়া দেবে। বিশ্বাস না হয় বেশিরভাগ মাজারে যায় দেখেন, আপনার আমার যে দানকৃত টাকাটা আমরা যে দেই কোথায় যায় কোনো খবর নাই। এই টাকা দিয়ে ওনারা কি করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মাজারের পাশে যদি কোনো এতিমখানা হতো, আপনি যদি ওই এতিমখানায় দিয়ে আসতেন, অথবা কোনো আশ্রম থাকতো যেখানে আমাদের বৃদ্ধ মারা বাবারা আশ্রয় নিয়ে থাকেন, সন্তানরা দেখাশোনা করে না, যদি ওই জায়গাও নিয়ে নিতেন, ওই জায়গায় রাখতেন, ওই জায়গায় দিতেন, তাও কিছুটা মানা যেত, অসুবিধা নেই। কিন্তু এমন এক জায়গায় আপনি দিয়ে আসলেন যিনি মৃত, যার কোনো কিছুর প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই, গাড়ির প্রয়োজন নেই, খাবারের প্রয়োজন, তিনি এগুলো দিয়ে কি করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আপনি মনক্ষুণ্ণ হবেন না, মনে কষ্ট নিবেন না। যেই মানুষগুলো, যেই হারামিগুলো আপনাকে হিংসা করে, আপনাকে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, নবী গো, আমি আল্লাহ আসমান থেকে কাউন্ট করছি, তাদেরকে পর্যবেক্ষণ করছি, আমি তাদেরকে দেখছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল কাফিরগুলো, বেঈমানগুলো আপনাকে নির্বংশ বলে গালি দেয়, নবী আমার মনক্ষুণ্ণ হবেন না, আমি তাদেরকেই নির্বংশ করে দিব। আমি আবু লাহাবকে নির্বংশ করে দিব, আমি উকবাকে নির্বংশ করে দিব,
আমি আবু জাহেলকে নির্বংশ করে দিব, আমি উতবাকে নির্বংশ করে দিব, আমি শায়বাকে নির্বংশ করে দিব। যেই সকল কাফেরগুলো আপনার বিপক্ষে কথা বলে, আপনাকে কষ্ট দেয়, নির্বংশ বলিয়া গালি দেয়, নবী আমার আপনি মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট নিবেন না। আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিব, জমিনে তাদের নাম দেওয়ার মতো কোনো জেনারেশন বাকি থাকবে না, তাদের বাড়ি অবশিষ্ট থাকবে না, তাদের বংশ অবশিষ্ট থাকবে না, তাদের সন্তানাদিরা জমিনে থাকবে না। আমি আল্লাহ তাদেরকে ইতিহাস থেকেই মুছে দেব, তাদের নাম সম্মানের সাথে কেউ জমিনে নিবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ দিন যতই যাবে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা জমিনের মধ্যে তত বেশি উঠাইতে থাকবো, তত বেশি উচ্চ করতে থাকবো। আপনার নাম জমিনের মধ্যে উল্লেখিত হতেই থাকবে, জমিনের মধ্যে ছড়িয়ে যেতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়া কিয়ামত পর্যন্ত আপনার নাম জমিনের মধ্যে রাখবো, আপনার ধর্মকে জমিনের মধ্যে রাখবো, আপনার দিনকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব। ও পয়গম্বর, আপনার সন্তানরা না থাকলে কি হলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসংখ্য অগণিত রূহানি সন্তান জমিনের মধ্যে তৈরি করে দেব, যারা আপনার নামের আলোচনা জমিনের পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে দেবে, যারা আপনার নামের আলোচনা উত্তর থেকে দক্ষিণে পৌঁছিয়ে দেবে। দিন যতই যাবে আপনার আলোচনা ততই উঠতে থাকবে, দিন যতই যাবে আপনার অনুসারীদের সংখ্যা ততই বাড়তে থাকবে। নবী আমার, আপনি কখনোই মনক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ জিম্মাদারি গ্রহণ করলাম, আমি আল্লাহ আপনার রুহানি সন্তানদেরকে দিয়া জমিনে আপনার নামটাকে বাকি রাখবো, আপনার রুহানি সন্তানগুলো জমিনের মধ্যে বাকি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনার আলোচনা, আপনার দিন, আপনার ধর্মটাকে আপনি যেই আমলগুলো করেছেন সেই আমলগুলোর উপরে আশিক হইয়া, আপনার উপরে আশিক হইয়া, আপনার ধর্মের উপরে আশিক হইয়া, আপনার নীতির উপরে আশিক হইয়া আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আমি তাকে আপনার এই রুহানি সন্তানকে আশিক করিয়া দিব আপনার জন্য। আপনার রেখে যাওয়া আমলগুলো, আপনার রেখে যাওয়া আলোচনাগুলো যেন পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যেন বাকি থাকে। নবী গো, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে তৈরি করে দেব। আপনার এই রুহানি সন্তান সহিহ বুখারী নামের চমৎকার কিতাব জমিনের মধ্যে রেখে যাবে। ও আমার পয়গম্বর, আপনার আরেকজন রুহানি সন্তান জমিনের মধ্যে আসবে, সেও আপনার আমলগুলোকে হেফাজত করার জন্য, সেও সুন্দর একটা চমৎকার কিতাব রেখে যাবে, সহিহ মুসলিম। আপনার এই সন্তানের নাম হবে, আপনার এই রুহানি সন্তানের নাম হবে আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি। পয়গম্বর এখানেই শেষ না, আপনার আমলগুলোকে জমিনে জিন্দা রাখার জন্য, আপনার দিনকে জিন্দা রাখার জন্য, আপনার আলোচনাগুলোকে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, আপনার আমলগুলোকে সংরক্ষণের জন্য আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান সেও আপনার রুহানি সন্তান তৈরি হয়ে যাবে, সেও আপনার আমলগুলোকে সংরক্ষণের জন্য সহিহ ইবনে হিব্বান লিখে যাবে। ও পয়গম্বর, আপনার আরেকজন রুহানি সন্তান জমিনের মধ্যে আসবে, আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক আন-নাইসাবুরি, সেও আপনার আমলগুলোকে সংরক্ষণের জন্য চমৎকার কিতাব রেখে যাবে। সহিহ ইবনে খুজাইমার মতো চমৎকার কিতাব জমিনের মধ্যে রেখে যাবে। নবী আমার, আপনার
আপনার আরেকজন রুহানি সন্তান জমিনের মধ্যে আসবে। আবু দাউদ সুলাইমান ইবনে আশআস আস-সিজিস্তানি, সেও আপনার আলোচনার উপরে আশিক হইয়া আপনাকে ভালোবাসা আপনার আমলগুলোকে সংরক্ষণ করার জন্য চমৎকার কিতাব সেও জমিনের মধ্যে রেখে যাবে। সুনানে আবু দাউদ। নবী আমার আপনার আরেকজন রুহানি সন্তান জমিনের মধ্যে তৈরি হবে, নাম হবে তার আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি। সেও চমৎকার কিতাব আপনার করা আমলগুলো, আপনার রেখে যাওয়া আমানতগুলোকে উম্মতের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরেকজন রুহানি সন্তান জমিনের মধ্যে আসবে, আবু মুহাম্মদ আদ-দারিমি। সেও আপনার আলোচনাকে জমিনের মধ্যে রেখে যাওয়ার জন্য চমৎকার কিতাব লিখবে, সুনানে দারিমি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকজন রুহানি সন্তান জমিনের মধ্যে আসবে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল কাজউইনি। আমার এই গোলাম আপনার এই রুহানি সন্তান জমিনের মধ্যে চমৎকার কিতাব লিখে যাবে, সেই কিতাবের নাম হবে সুনান ইবনে মাজাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকজন রুহানি সন্তান জমিনের মধ্যে আসবে, আবু বকর আহমদ বিন হুসাইন আল বাইহাকি। আপনার রেখে যাওয়া আমলগুলোকে সে সংরক্ষণ করার জন্য সেও কিতাব লিখে যাবে as-সুনানুল কুবরা লিল বাইহাকি, as-সুনানুল কুবরা। সে আমি আপনাকে যেই নবুয়ত দিয়া পাঠিয়েছি, সে নবুয়তের নিদর্শনগুলো দিয়া পাঠিয়েছি পয়গম্বর, সে আপনার এই নবুয়তের চিহ্নগুলোকে হেফাজতের জন্য চমৎকার কিতাব লিখে যাবে দালাইলুন নবুওয়া। আপনার আরেকজন রুহানি সন্তান জমিনের মধ্যে আসবে, আহমদ ইবনে হাম্বল। সেও চমৎকার কিতাব লিখবে মুসনাদে আহমদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকজন রুহানি সন্তানকে আমি আল্লাহ তৈরি করে দেব, সেও আপনার আলোচনাগুলোকে জমিনের মধ্যে জীবিত রাখার জন্য, জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চমৎকার কিতাব লিখে যাবে। আমার এই বান্দার নাম হবে আলী ইবনে ওমর আদ-দারাকুতনি। সেও চমৎকার কিতাব সুনানে দারাকুতনি লিখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ নয়, আপনার রেখে যাওয়া দিন থেকে ফিকহকে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য, আপনার উম্মতের দৈনন্দিন আমলকে সংরক্ষণ করার জন্য, তাদের জীবনে যত আমল আছে সেগুলো থেকে বাইচা মাসআলাগুলো বের করার জন্য জমিনের মধ্যে আপনার রুহানি সন্তান তৈরি হবে। নোমান ইবনে সাবিত, আরেকজন তৈরি হবে ইমাম শাফি, আরেকজন তৈরি হবে ইমাম আহমদ, আরেকজন তৈরি হবে ইমাম মালিক, আরেকজন তৈরি হবে ইমাম জুফর, আরেকজন তৈরি হবে তাহাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আধ্যাত্মিকতা রেখে যাচ্ছেন, আপনার এই আধ্যাত্মিকতা নিয়ে আমার জালালউদ্দিন রুমি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়বে, মানুষ তার থেকেও আপনার আধ্যাত্মিকতা শিখতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক শায়রকে তৈরি করে দেব। পৃথিবীর মধ্যে অনেক রুহানি সন্তানগুলো, আপনার রুহানি সন্তানগুলো জমিনে আসবে, তারা আপনার নামে সুন্দর সুন্দর শেরগুলো দিয়া জমিনে আপনার আলোচনা করতে থাকবে। আপনার নাম কি চতুর্দিকে ছড়িয়ে থাকবে, পৃথিবীর কেউ তাদেরকে আটকাইতে পারবে না। তারা হাঁটবে আর বলতে থাকবে, মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूब खुदा सल्ले अला नाम मोहम्मद, आंखों को दिया दिल को दिया नाम मोहम्मद, आंखों को दिया दिल को दिया नाम मोहम्मद, खुलिक़त मुबर्रअम मिन कुल्लि ऐबी, खुलिक़त मुबर्रअम मिन कुल्लि ऐबी, كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء
ও তোমায় দেখলে তরি নইলে মরি নয় তো বেহুশ হই ও তোমায় দেখলে তরি নইলে মরি নয় তো বেহুশ হই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয় ও বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয় পয়গম্বর কত ধরনের কত যোগ্যতা বিশিষ্ট আপনার রুহানি সন্তানগুলো জমিনের মধ্যে আইসা আপনার নামের আলোচনা ছড়িয়ে দেবে, আপনার ধর্মের আলোচনা ছড়িয়ে দেবে। এই দায়িত্ব নিয়ে জমিনের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করতে থাকবে। কিন্তু পয়গম্বর আজকে যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, মনক্ষুণ্ণ হবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার।